বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন কত জানেন? 1,20,000। যিনি হইতেছে রাষ্ট্রের প্রধান এবং সর্বোচ্চ প্রধান, তার বেতন হইতেছে 1,20,000। তারপরে তার নিচে প্রধানমন্ত্রীর বেতন হইতেছে 1,15,000। সেনাপ্রধানের বেতন মাত্র 86,000 এবং সিনিয়র সচিব যারা আছে তারা বেতন পায় 82-83,000 টাকা। তো বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন কত জানেন? 10 লাখ টাকা প্রতি মাসে এবং সর্বনিম্ন হইতেছে 2 লাখ টাকা, যা কিনা দেশের রাষ্ট্রপতিও পায় না। এই যে সর্বনিম্ন বেতন, এই বেতনটা পর্যন্ত রাষ্ট্রপতি পায় না। তো আমার জানা মতে এত বেশি বেতন দিয়ে ক্রিকেটারদের কেন পোষে বাংলাদেশ? কারণ হলো ক্রিকেট যেহেতু একটা আন্তর্জাতিক খেলা, বাংলাদেশকে তারা প্রতিনিধিত্ব করছে এই জন্যে। তো মুস্তাফিজকে যখন অপমান করা তথা বাংলাদেশকে কিন্তু হেয় করার পর যখন বোর্ড তার সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে দেশের সম্মান বিসর্জন দিয়ে যখন তামিম কথা বলল, তখন কিন্তু বোর্ড পরিচালক তাকে দালাল বলল। তারপর তো নানা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এখন কোটায় খেলা জাতীয় ক্রিকেটার বললেন, দিন শেষে একজন ক্রিকেটার আশা করে সম্মান, আর তো কিছু না। তো জনাব, আপনার সম্মান তখন কোথায় ছিল যখন মুস্তাফিজকে বাঙালি তারপর মুসলমান হওয়ার কারণে তাকে খেলা থেকে বাদ দিল? আপনাদের সম্মান এত বেশি যে আপনাদের সম্মান দেশের সম্মানের চেয়ে বড় হয়ে গেছে। গত 20-25 বছরে আপনারা কি এমন কাজ করে দেশের জন্য লাগাইছেন? দর্শকরাই তো আপনাদের বেতনের কোটি কোটি টাকা যোগান দেয়, তাই না? তো খেলতে গিয়ে তো সবসময় সেই দর্শকদের হতাশ করেন। কি করছেন দর্শকদের জন্য? আবার বলেন দর্শকরা গালাগাল করলে তবু তারা আপনারা সেলফি তোলেন তাদের সাথে। সেলফির দাম কি 10 লাখ টাকা মিয়া মাসে? তো দর্শকরা বেতন দেয় বলে কি দর্শকরা গালাগাল করার পরে ছবি তোলেন? তাহলে তো বলা যায় ওইখান থেকে কিছু কামান পান, এই জন্য দেশকে অপমান করার পর আপনি তাদের দালালি করেন। তো গত 30 বছরে ক্রিকেটে আপনাদের বড় অর্জন কি আছে হতাশা ছাড়া? একবার জিতার পরে আপনারা বলেন যে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে, এগুলো বলেন। তো তাইলে হার জিতের পরিসংখ্যান দেখেন, দেখি কতবার জিতে মুখ উজ্জ্বল করছেন আর হেরে গিয়ে কতবার মুখের মধ্যে কালি মাখাইছেন। বাংলাদেশ আজ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলছে 150টা, জিতেছে মাত্র 24টা, হারছে 112টা, আর ড্র হয়েছে 18টা। তাহলে কত শতাংশ জয় পাইছেন আপনারা? 16%। তা আপনারা এখানে কি বলা যায় তাইলে? হ্যাঁ, 150টা ম্যাচের মধ্যে হারছেন 112টা, 112 বার আপনারা মুখে কালি মাখাইছেন আর উজ্জ্বল করেছেন 24 বার। তাহলে লাভটা কী হইল? তারপর ওয়ান ডে ম্যাচ খেলছেন 450টা, জিতেছেন মাত্র 160টা, হারছেন 280টা। এখানে কত শতাংশ? এখানে কতবার মুখে কালি মাখাইছেন? এখানে আপনার 280 বার হাইরা এখানে তো মুখ উজ্জ্বল করে পূর্ণিমা চাঁদের মতো একদম উজ্জ্বল করে ফেলেছেন, তাই না? তো কথায় কথায় বলেন আপনারা দেশের জন্য খেলেন। আপনারা দেশের জন্য খেলেন, তাহলে এত টাকা বেতন নেন কেন বাংলাদেশের মধ্যে একটা গরিব রাষ্ট্রের মধ্যে? তো দেশের জন্য খেলেন, তাহলে যখন দেশের সম্মানের প্রশ্ন আসে তখন কেন বোর্ড খেলতে দিবে না? তখন আপনারা ক্ষতিপূরণের টাকা চান কোন মুখে? লজ্জা করে না? তারা দেশকে তো অপমান করে, তো করেই, মানুষকে নিয়ে যাতা বলে, কিন্তু যখন আপনাদের নিজেদের সহযোগী একজন খেলোয়াড় তাকে অপমান করা হলো, তাকে খেলা থেকে বাদ দেওয়া হলো বাংলাদেশি হওয়ার কারণে, তাহলে সেইখানে আপনারা কীভাবে তার প্রতিবাদ করতে গিয়ে আপনাদেরকে খেলতে যেতে দিতেছে না, সেইখানে কীভাবে আপনারা ক্ষতিপূরণ চাইতেছেন? লজ্জা করেন আপনাদের? সাকিবের পাশে দাঁড়ানোর সময় চেতনা খাড়া হয়, তামিমের সময় চেতনা খাড়া হয়, কিন্তু বাংলাদেশি প্রশ্নে কোথায় যায় আপনারা এই চেতনা? জুলাইতে নাই, ফেলানির বেলায়ও নাই, হাদির বেলায়ও নাই, আবরারের বেলায়ও নাই। তাহলে আপনাদের দিয়ে কি করবে এই জাতি? কী অবদান আছে রাখছেন আপনারা এই দেশের জন্য? আপনারা খেললে খেলবেন, না খেললে না খেলবেন, তাতে কারো ছেড়া যায় না। দেশের সম্মানের প্রশ্নে কোনো ছাড় নাই। আপনারা দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করেন আর কতটা ভালোবাসেন জানা হয়ে গেছে এই পাবলিকের। সুতরাং এইসব ট্যাবলেট বিক্রি করে লাভ নাই, যত সব।